শনিবার সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরুর মধ্য দিয়ে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিতে পারবে না বলে মন্তব্য করেছেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে স্বৈরাচার প্রতিরোধ দিবসের আয়োজনে কথা বলেন তিনি। এ সময় রাজধানীর শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, স্বৈরাচার বিরোধী ছাত্র পরিষদ, বিপ্লবী ছাত্র মৈত্রী, ৯০-এর ডাকসু সর্বদলীয় ছাত্র ঐক্য, পাহাড়ি ছাত্র ফ্রন্ট এবং ৮২ থেকে ৯০ ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তারা বলেন, ৯০ এবং ২৪-এর স্বৈরাচার পতনের আন্দোলন একই সূত্রে গাঁথা। তাই সব ষড়যন্ত্র মোকাবেলা করে সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ৯০-এর ছাত্র নেতারা। সেই রক্তঝরা দিনগুলোতে, অগ্নিঝরা দিনগুলোতে আমরা সবাই একত্রিত হয়েছিলাম। ছাত্র সংগঠকরা একত্রিত হয়েছিলেন সেই অন্যায় অবিচারের বিরুদ্ধে, সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে। দীর্ঘ লড়াই হয়েছে, ৯০-তে বিজয় এসেছিল, কিন্তু এরপরে আমরা দেখলাম আবার দেশের ফ্যাসিবাদ চেপে বসেছে। আমাদের মাঝখান থেকে জয়নাল, জাফর, দীপালি শাহ শহীদ হয়েছিল, কাঞ্চন শহীদ হয়েছিল। সেদিন তাদের রক্তের শিরিবে স্বৈরাচার বিরোধী আন্দোলন দানা বাঁধতে শুরু করলো এবং এরশাদ বিরোধী আন্দোলন শুরু হলো। এবং এর পরবর্তীতে আপনারা দেখেছেন নূর হোসেন, জিহাদ, ডাক্তার মিলনের সর্বশেষ রক্তদানের মধ্য দিয়ে আমরা পেলাম গণতান্ত্রিক বাংলাদেশ।